হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইয়োর টেক ইয়োর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি খুবই ইন্টারেস্টিং। মাইক্রোসফট উইন্ডোজ 11 যখন 5 অক্টোবর 2021 সালে রিলিজ হয়েছিল, তখন মাইক্রোসফট উইন্ডোজ 11-এর মধ্যে বেশ কিছু জিনিস আমাদের দেবে বলে অঙ্গীকার করেছিল, যার মধ্যে অন্যতম প্রধান ছিল WSA অর্থাৎ উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ সরাসরিভাবে উইন্ডোজে চালানোর মতন পরিবেশ, যেটি মাইক্রোসফট দেবে বলে আমাদের অঙ্গীকার করেছিল। পরবর্তী সময়ে মাইক্রোসফট রিলিজ করে অ্যামাজন অ্যাপ স্টোর। সেই অ্যামাজন অ্যাপ স্টোরের মাধ্যমে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপকে আমাদের পিসিতে সরাসরিভাবে চালাতে পারতাম। কিন্তু বন্ধুরা, বর্তমানে সেই অ্যামাজন অ্যাপ স্টোর বা উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড যাই বলেন না কেন, এগুলির সাপোর্ট কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ মাইক্রোসফট এর সাপোর্টকে এন্ড করে দিতে চলেছে। অর্থাৎ এই যে অ্যামাজন অ্যাপ স্টোরের সঙ্গে মাইক্রোসফটের যে চুক্তি, সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আসল রিয়ালিটি কি, এই নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও WSA। বন্ধুরা, মাইক্রোসফট উইন্ডোজ 11-এর অন্যতম প্রধান অ্যাট্রাকশন ছিল WSA, কিন্তু এই WSA কে মাইক্রোসফট কিন্তু সঠিকভাবে রিলিজই করলো না। অর্থাৎ এই WSA বা উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড অ্যাপের যে সাপোর্ট সরাসরিভাবে পিসিতে, এটি কিন্তু মাইক্রোসফট ইন্ডিয়া বলুন বা আমাদের এই ধরনের যে কান্ট্রিগুলি রয়েছে, এশিয়ান কান্ট্রি, সেই সব কান্ট্রিগুলিতে কিন্তু রিলিজই করলো না। USA, কানাডা, এই সমস্ত কিছু সিলেক্টিভ কান্ট্রিতে মাইক্রোসফট কিন্তু ওই অ্যামাজন অ্যাপ স্টোরকে রিলিজ করে এবং অ্যামাজন অ্যাপ স্টোরের মাধ্যমে লিমিটেড কিছু অ্যাপের সাপোর্ট কিন্তু উইন্ডোজের জন্য দিয়ে থাকে। কিন্তু বর্তমানে সেই সাপোর্টটিও কিন্তু মাইক্রোসফট বন্ধ করে দিতে চলেছে। তার কারণ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে অ্যামাজনের যে চুক্তি ছিল, সেই চুক্তির মেয়াদ 5 মার্চ 2025-এ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 5 মার্চ 2025-এর পরে অ্যামাজন অ্যাপ স্টোর কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে আর অ্যাভেলেবেল থাকবে না। অনেকেই কান্ট্রি চেঞ্জ করে, মানে USA করে বা UK করে বা কানাডা করে, এইরকমভাবে কিন্তু অ্যামাজন অ্যাপ স্টোর ব্যবহার করে থাকেন। কিন্তু 5 মার্চ 2025 সালের পর এটিও আর করা যাবে না, কারণ অ্যামাজন অ্যাপ স্টোরের সঙ্গে মাইক্রোসফটের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই অ্যামাজন অ্যাপ স্টোর আর মাইক্রোসফট স্টোরের সঙ্গে থাকছে না। মাইক্রোসফট স্টোরের মধ্যে আপনি যদি অ্যামাজন অ্যাপ স্টোর সার্চ করেন তাহলে আর খুঁজে পাবেন না। এমনিতে আমাদের ইন্ডিয়া বলুন বা এই এশিয়ান কান্ট্রিগুলির ক্ষেত্রে কিন্তু এটি অ্যাভেলেবেল ছিল না। তবুও যেসব কান্ট্রির জন্য অ্যাভেলেবেল ছিল, সেই সব কান্ট্রির জন্য এটি আর অ্যাভেলেবেল থাকবে না। অর্থাৎ মাইক্রোসফট কিন্তু সম্পূর্ণভাবে WSA সাপোর্ট কিন্তু উইন্ডোজ 11 থেকে তুলে নিচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উইন্ডোজ 12 আসছে এবং উইন্ডোজ 12-এর সঙ্গে মাইক্রোসফট কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসের সাপোর্ট নিয়ে আসতে পারে এবং এটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আনতে পারে, সেই রকমই কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। যদিও মাইক্রোসফট উইন্ডোজ 12-এর ব্যাপারে এখনও কোনো স্টেটমেন্ট দেয়নি, কবে আসবে বা কি ধরনের পরিষেবা পাওয়া যাবে মাইক্রোসফট 12-এর মধ্যে বা কি ইমপ্রুভমেন্ট থাকবে, সেসব কিছু জানা যায়নি। তবে এটুকুই জানা যাচ্ছে যে উইন্ডোজ 11 থেকে WSA সাপোর্টকে তুলে নেওয়া হচ্ছে। আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলি আপনাদের অনেক ইনফরমেটিভ মনে হয়েছে।
যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও শনিবারে আসতে চলেছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও, তাই ব্রেনওয়েভ এডুকম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।